নদিয়ার শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস এবার তার কাছে রীতিমতো একাধিক দাবি দাওয়া নিয়ে উপস্থিত হলেন রীতিমতো যারা শারীরিকভাবে সক্ষম তাদের একটাই দাবি। একাধিকবার দেখা গেছে যে মানবিক ভাতা হোক কিংবা এই শারীরিকভাবে সক্ষম যারা রয়েছে তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এবং ঠিক সেই জায়গা থেকে একাধিক দাবি দাওয়া নিয়ে রাজ্য সরকার যেন তাদেরকে মান্যতা দেয় এবং সেই দাবিগুলো যাতে পূরণ করা হয় সে কারণেই তারা বিজেপি বিধায়কের দ্বারস্থ হয়েছে। তবে বিধায়কের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তারা অনেকটাই আশ্বস্ত হয়েছে। তারা জানাচ্ছেন এতদিন ধরে যে কাজগুলো হয়নি বা তাদের জন্য যে সমস্ত কাজ করা হয়নি সেগুলো এবার বর্তমানের রাজ্য সরকার অর্থাৎ নতুন রাজ্য সরকার তাদের জন্য ভাববে। অপরদিকে এই বিভিন্ন রকম প্রকল্প এবং তার সঙ্গে সঙ্গে তাদের বিশেষভাবে যে সমস্ত গাড়ি লাগে বা শ্রবণ যন্ত্র লাগে এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো লাগে সেগুলোও যাতে সঠিক সময়ে পায় এবং পড়াশোনাগত দিক থেকেও যারা মেধাবী রয়েছে তাদেরও যেন বিশেষ সুযোগ করে দেয় সরকার, সে বিষয়েও দাবি রাখা হয় এই বিশেষভাবে সক্ষমদের পক্ষ থেকে। আমি যদি এদের জন্য এই মানুষগুলোর জন্য যারা সুস্থ মানুষের থেকে অনেক পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য যদি আমি কোনো রকম কোনো কিছু করতে পারি আমার থেকে ভাগ্যবান আর কেউ হয় না। সহায়ক সরঞ্জাম যা আছে দেওয়ার নিয়মিতভাবে ইউডিট কার্ড দেওয়া এবং বিশেষ করে পড়াশোনা আলাদা লেভেলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে আমি অবশ্যই এদের জন্য সেগুলো প্রদান করব। আমাদের শান্তিপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক শ্রী স্বপন কুমার দাস মহাশয়ের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলাম এবং আমাদের প্রতিবন্ধী সংগঠনের তরফ থেকে কিছু প্রতিবন্ধীদের কিছু সামান্য যেসব চাহিদা সেইগুলো ওনাদের সামনে তুলে ধরা হলো।